হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুরতে যাচ্ছি দেওঘরে, তো ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাওয়া যাক। কোথায় ঘুরছি, কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো রাতে ট্রেন আছে 9:30টাতে, তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। রাত 9:30টায় ট্রেন, আর আমরা পৌঁছেছি রাত 8টার সময়। তো অনেকটা টাইম বসে থাকতে হবে, তার জন্য আমি আর ভাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। যে ওর সামনে হেঁটে যাচ্ছে, ক্যামেরা অন করে দিয়ে একটু স্টাইল মারছিল। তো হাঁটতে হাঁটতে সামনের উপরে এই সাবওয়েটা দেখতে পাই। তো আমি ভাইকে বললাম চল একটু ভেতর থেকে ঘুরেই আসি, যেহেতু আমাদের প্রচণ্ড বোরিং লাগছে, একদমই আমাদের সময় কাটছিল না। এর জন্য ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে এক পাশে ঢুকে ওই পাশে বেরোলাম। বেরোনোর পরে দেখলাম একটা ট্রেন আসছে, তো বেশ ভাল লাগছিলো দেখতে, তাই ভিডিওটা করে নিলাম। তারপরে সামনে দেখলাম স্কেলেটর রয়েছে, এটাতেও উঠে গেলাম। উঠে তারপর কোথায় যাব আর হদিশ পাচ্ছিলাম না। তারপরে ওখান থেকে নেমে এসে আমরা যেখানে বসেছিলাম সেখানে যাচ্ছিলাম দুজন মিলে। তো চলো একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা নৈহাটি থেকে ট্রেনে উঠে পড়েছি, অনেকটা রাস্তা চলেও এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমি ভুলেই গেছিলাম আমি ভিডিও করেছিলাম। তো রাতের বেলা আর কি দেখাবো, আশেপাশে শুনেছি অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, তো সেগুলো তো দেখাতে পারবো না, নিজেও দেখতে পাবো না। তো চলো একবারে আমাদের গন্তব্যস্থলে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের গন্তব্যস্থল যে সিটিতে আমরা রাত 3:30টার সময় এসে পৌঁছেছি। তো রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে প্রায় 7 কিলোমিটার যেতে হবে, তবে গিয়ে আমরা দেওঘরে পৌঁছাতে পারবো। তো চলো ওখানে গিয়েই একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়েই সকাল সকাল মন্দিরে চলে এসেছি প্রার্থনা করার জন্য। প্রার্থনা হয়ে গেছে, এখন মন্দিরের ভেতরটা ঘুরতে বেরিয়েছি। যেখানে মেন মন্দিরটা সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য আমি সেখানকার কোনো ভিডিও করতে পারিনি। তো আশেপাশে ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়ে অনেকটা হেঁটে আসার পর এখানে একটা দেখলাম ছোট্ট চিড়িয়াখানা টাইপস রয়েছে। এখানে শুধু পাখি রয়েছে, অনেক ধরনের পাখি রয়েছে। তো আরও কিছুটা এগিয়ে আসার পর দেখলাম একটা বড় খাঁচায় মোড়া জায়গা রয়েছে। সেখানে আগে বাঘ থাকতো, 2020-তে করোনার কারণে বাঘটাকে সরিয়ে ফেলা হয়েছে। তো এখন ওখানে কয়েকটা পায়রা রয়েছে। তো কাছ থেকে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ এখানে এমনিতে ক্যামেরা অ্যালাউ নেই। তাও আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তাছাড়া আশেপাশের জায়গা খুবই সুন্দর। আমি কিছুক্ষণের জন্য এসেছি, আমার খুবই ভালো লাগছে জায়গাটা। তোমরাও এসে ঘুরে যেও, নিজের চোখে না দেখলে জায়গাটার সৌন্দর্য তোমরা বুঝতে পারবে না। অবশ্যই একবার ঘুরে যেও। তো আমরা চলে এসেছি এবার আনন্দবাজারে। এখানে ফ্রিতে দুবেলা খাওয়ানো হয়, রাতে এবং দুপুরে। বড় সাদা রঙের বিল্ডিংটা ওটাই হচ্ছে আনন্দবাজার, আর ওই পাশের দিকে মন্দিরটা আছে। তো এটা হচ্ছে আনন্দবাজারের চারিদিকটা। তো আরও কিছু দেখানোর মতো আছে, সেগুলো নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।